হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে আমার বার্থডে, মানে 29শে এপ্রিল। প্রত্যেকবার জন্মদিন তো আমার বাড়িতেই কাটে, তাই ভাবলাম এইবারে একটু বাইরে বেরোই। আর জন্মদিনে তো এখন সবাই জানোই আমরা টাকাই পেয়ে থাকি, সবাই টাকাই দিয়ে দেয় গিফট দেওয়ার বদলে। তো যাই হোক, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টোটো করে, চলে গেলাম শ্রীরামপুর স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে ট্রেন ধরে চলে গেলাম হুগলি। হুগলি স্টেশনে নেবে তোমরা টোটো অটো সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে অ্যাকোয়া মেরিনা যাওয়ার জন্য। তো আমরা অটো করে চলে গেছিলাম অ্যাকোয়া মেরিনা। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তাই কিছু খেয়ে যাইনি, তাই অ্যাকোয়া মেরিনার একদম অপোজিটেই না কিছু খাবারের দোকান আছে, যেখানে তোমরা সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ করতে পারো। এখানে সব কিছুই অ্যাভেলেবেল ছিল, পরোটা থেকে শুরু করে ভাত, বিরিয়ানি সব কিছুই। তো আমরা নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে পরোটা। তো সবাই এখানে পরোটাই খাচ্ছিল, কেউ অন্য কিছু খায়নি। তোমরা চাইলে এখানে চাউমিন, রোল সব কিছুই পেয়ে যাবে। আমরা যেহেতু পরোটা নিয়েছিলাম, আমাদের 25 টাকা প্লেটে 3টে করে পরোটা দিয়েছিল। তো তারপর 500 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম অ্যাকোয়া মেরিনার ভেতর। আর এটার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। আমরা ঢুকেছিলাম ওই 10:30, 11টা নাগাদ। বাইরের কোনো ফুড কিন্তু ভেতরে অ্যালাউ করে না, শুধুমাত্র জলের বোতল ছাড়া। আর ভেতরে রেস্টুরেন্ট আছে, তোমরা সেখান থেকেও চাইলে খাওয়া দাওয়া করতে পারো। আমরা যেহেতু বাড়ি থেকে কোনো জামা কাপড় নিয়ে যাইনি, সেই কারণে আমাদের ওখান থেকে জামা কাপড় ভাড়া করতে হয়েছিল। তোমরা চাইলে বাড়ি থেকেও জামা কাপড় নিয়ে যেতে পারো, কিন্তু অবশ্যই সেটা যেন সিল্কের হয়, কারণ সুতির জামা কাপড় পরে তোমরা বড় রাইডসগুলোতে উঠতে পারবে না, কারণ বড় রাইডসগুলোতে কিন্তু সুতির জামা অ্যালাউ করে না। সকাল 11টা থেকে 2টো অবধি তো আমরা দারুণ এনজয় করেছি অ্যাকোয়া মেরিনার ভেতর। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা অপোজিটে যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেইখানেই চলে গেছিলাম আবার লাঞ্চ করতে, কারণ ওদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আর আমি আর আমার বোন তো লাঞ্চে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর বাকিরা ভাত খেয়েছিল। আর আমি তো ভেবেছিলাম আমি আজকে 1 প্লেট বিরিয়ানি একাই খেয়ে নেবো, কারণ আমার এত খিদে পেয়েছিল। আর এখানে সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে আমি লেগ পিস পেয়েছিলাম বিরিয়ানিতে, যেটা আমার বোন পাইনি, ও আমার থেকে চাইছিল। বললাম যে না, আজকে আমার বার্থডে, এটা আজকে আমিই খাবো। তো
তোকে দেবো না। তো যাই হোক, তারপর অনেক চেষ্টা করেছি বিরিয়ানিটা আমি কমপ্লিট করার, আর পারছি না। কিন্তু শেষ অবধি এইটুকু বিরিয়ানি আমি আর কমপ্লিট করতে পারলাম না, কোনোভাবেই পারলাম না। আর উল্টো দিকে দেখছি আমার বোন পুরো 1 প্লেট বিরিয়ানি কমপ্লিট করে নিয়ে আমাকে দেখাচ্ছে তোর দ্বারা হবে না। কি দই? তারপর টিমটিমকে দেখে আমারও মিষ্টি দই খেতে ইচ্ছে করলো, তাই আমি আমার জন্য একটা নিয়ে নিলাম। আর বিরিয়ানিটা যেটুকু খেতে পারছিলাম না ওটাকে সাইড করে দিলাম। আমারটা খুলে দাও। কেমন? আমি তো দেখে নিয়েছিলাম টিমটিমের বাটি থেকে কিভাবে আমার বোন ভাগ বসাচ্ছিল, সেই জন্য আমি আমার বাটিটা একদম লুকিয়ে খাচ্ছিলাম যাতে কেউ আমার থেকে নিতে না পারে। কিন্তু আমার মা ঠিক এসে আমার থেকে ভাগ বসিয়ে নিয়ে নিল। আমি কখনোই মিষ্টি দই গোটা খেতে পারি না, এটাই জানি না কেন। প্রথমে এরা বলে খাবে না, তারপর ঠিক খায় আর আমাদের থেকেই খায়, কি আর করা যাবে। তো যাই হোক, 3:40-এ আমরা টোটো করে যাচ্ছিলাম এখন হুগলি স্টেশন। আর বাইরে এত রোদ ছিল, এত গরম ছিল, টেম্পারেচার 42-43 এরকম ছিল। আমরা ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাবো, কারণ প্রচণ্ড গরম ছিল। তারপর সেখান থেকে হুগলি স্টেশনে গেলাম এবং সেখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।